বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী অ্যানি বলেছেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত সম্মানী ব্যক্তি। তিনি দেশবাসীর সামনে কথা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। ছাত্র জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য আমরা নিজেরা সবাই উপস্থিত হয়েছি। বাংলাদেশ সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তিনি দেশবাসীর সামনে কথা বলেছেন, তিনি সকল হত্যাকাণ্ডের বিচার করবেন। আমরা সকলকে এই মুহূর্তে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। এই সরকারকে সহযোগিতা করাই আমাদের কাজ। সেজন্য আমরা পাড়া মহল্লায় সব জায়গায় সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। ধন্যবাদ সবাইকে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি অসুস্থ ছিলেন, তিনি মুক্ত হয়েছেন এবং আমরা দেশবাসীকেও ধন্যবাদ জানাই এবং তারেক রহমানের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। শনিবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড মনিরুদ্দিন পাটের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত শিক্ষার্থী সাব্বিরের স্বজনদের সঙ্গে সাক্ষাতের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অ্যানি চৌধুরী জেলা বিএনপি শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ সাব্বিরের কবর জিয়ারত করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনুর রশিদ, শাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট হারুন রশিদ সহ প্রমুখ। পরে তিনি সাব্বিরের বাবা আমির হোসেনকে সাথে নিয়ে তার মা মায়া আক্তার, স্ত্রী তন্না আক্তার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেন। এ সময় তিনি নগদ 20,000 টাকা অনুদান প্রদান করেন। যে কোনো পরিস্থিতিতে জেলা বিএনপির পাশে থাকার প্রতিশ্রুতি দেন অ্যানি চৌধুরী। নিহত শিক্ষার্থী সাব্বিরের পরিবারের পক্ষ থেকে শহরের দক্ষিণ তেমনি ট্রাফিক চত্বরকে শহীদ সাব্বির চত্বর নামকরণ করার জন্য দাবি তোলেন। তখন জবাবে অ্যানি চৌধুরী বলেছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ হলে আপনাদের এই প্রস্তাবনার কথা আমরা তুলে ধরব। নিহত শিক্ষার্থী সাব্বির লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের চৌধুরী মাঝি বাড়ির আমির হোসেনের ছেলে। সে দালাবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। উল্লেখ্য, 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2604 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। একই দিনে দুর্বৃত্তের নিষ্ঠুর হামলার শিকার হয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রায় 8 নেতাকর্মী নিহত হয়। ওই দিন গুলিবিদ্ধ সহ বিভিন্নভাবে আহত হয় প্রায় শতাধিক মানুষ। মোহাম্মদ রুবুল হোসেন, লক্ষ্মীপুর।